কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-এর ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু চলে এসেছে, আর এর সাথেই শেষ হল হাজার হাজার পরীক্ষার্থীর দীর্ঘ অপেক্ষা। চলুন এবারের রেজাল্টের সংখ্যাগুলো একটু খুঁটিয়ে দেখা যাক আর বোঝার চেষ্টা করি যে ঠিক কি ঘটল এবার। তো সেই কাঙ্ক্ষিত রেজাল্ট অবশেষে প্রকাশিত হল ৫ই ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল পাবলিশ করা হয়েছে। চলুন দেখি এবারের ফলাফল পরীক্ষার্থীদের জন্য কি বার্তা নিয়ে এলো। আচ্ছা, এখন কথা হলো রেজাল্টটা দেখবেন কিভাবে। প্রসেসটা কিন্তু একদম সহজ। রাত ১০টার পর admission.cu.ac.bd ওয়েবসাইটে গিয়ে নিজের প্যানেলে লগ ইন করলেই ফলাফলটা সামনে চলে আসবে। তবে হ্যাঁ, একটা জিনিস একটু মাথায় রাখা দরকার, প্রথম দিকে ওয়েবসাইটে কিন্তু অনেক চাপ থাকে, তাই সার্ভার একটু স্লো মনে হতে পারে। ধৈর্য ধরে চেষ্টা করলেই হয়ে যাবে। সবার আগে কথা বলা যাক সবচেয়ে আলোচিত ইউনিটটা নিয়ে, মানে এই ইউনিট বা বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ। দেখা যাক তো এখানটার কম্পিটিশনের চিত্রটা আসলে কেমন ছিল। এখানে কিন্তু বেশ মজার একটা জিনিস খেয়াল করার মতো। দেখুন, আবেদন করেছিল ৪৬,০০০-এর বেশি পরীক্ষার্থী, কিন্তু পরীক্ষা দিতে এসেছে প্রায় ৩০,০০০, মানে প্রায় ১৫,০০০ পরীক্ষার্থী কিন্তু অনুপস্থিত ছিল। এত বড় একটা সংখ্যা, এটা আসলে কিসের ইঙ্গিত দেয়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো। তো যারা পরীক্ষা দিয়েছে, মানে ওই ৩১,০০০ অংশগ্রহণকারীর মধ্যে থেকে পাশ করেছে ১৭,২০৩ জন। তার মানে পাশের হারটা ঠিক কত দাঁড়াচ্ছে? পাশের হার দাঁড়াচ্ছে ৫৫% সামান্য বেশি। সোজা কথায় বলতে গেলে পরীক্ষায় যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে প্রায় প্রতি ২ জনের ১ জন পাশ করেছে। আচ্ছা, এবার একটু বি ইউনিটের দিকে তাকানো যাক। কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান আর আইন অনুষদ নিয়ে এই ইউনিট। এখানকার পরিসংখ্যান কি এই ইউনিটের মতোই, নাকি এখানে অন্য কোনো গল্প অপেক্ষা করছে? এই ইউনিটের মতো প্রায় একই রকম একটা ট্রেন্ড কিন্তু আমরা বি ইউনিটেও দেখতে পাচ্ছি। এখানে আবেদনকারী আর অংশগ্রহণকারীর সংখ্যার মধ্যে বেশ বড় একটা গ্যাপ। প্রায় ৮,০০০ পরীক্ষার্থী এখানেও পরীক্ষা দেয়নি। আর এই ইউনিটে পাশ করেছে ১৬,০০০-এর কিছু বেশি পরীক্ষার্থী। তাহলে এখানকার পাশের হারটা কত দাঁড়াচ্ছে? এখানে পাশের হার হচ্ছে ৫৪.৭৬%, যা কিনা বিজ্ঞান ইউনিটের পাশের হারের খুবই কাছাকাছি। তার মানে এই দুটো বড় ইউনিটে প্রতিযোগিতার ধরনটা প্রায় একই রকম ছিল বলা যায়। এবার আসা যাক সি ইউনিটে, মানে ব্যবসা শিক্ষা অনুষদে। আর এখানে কিন্তু আমরা একটা বড় সারপ্রাইজ দেখতে পাই। যদিও এখানে আবেদনকারীর সংখ্যা অন্য দুটো ইউনিটের চেয়ে অনেক কম, কিন্তু ফলাফলের দিক থেকে এটাই সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। দেখুন, অংশগ্রহণকারী প্রায় ১০,০০০ পরীক্ষার্থীর মধ্যে থেকে ৬,৬৪৮ জনই পাশ করে গেছে। এর মানেটা কি দাঁড়ায় বলুন তো? এর মানে হল সি ইউনিটের পাসের হার ৬৪%-এরও বেশি, যা অন্য দুটি ইউনিটকে বেশ বড় ব্যবধানে পেছনে ফেলে দিয়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষার্থীদের জন্য এটা নিঃসন্দেহে একটা দারুণ খবর। তিনটি ইউনিটকে যদি আমরা পাশাপাশি রেখে দেখি, তাহলে পুরো ছবিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। খেয়াল করে দেখুন, সি ইউনিট শুধু পাশের হারে এগিয়ে নেই, সর্বোচ্চ নম্বরের দিক থেকেও কিন্তু তারাই টপে। তাহলে সব মিলিয়ে সার্বিক ফলাফলটা কেমন দাঁড়ালো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যারা পাশ করেছে তাদের এখন কি করতে হবে? চলুন সেই বিষয়টাও একটু জেনে নেওয়া যাক। সব ইউনিট মিলিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় গড় পাশের হার হচ্ছে ৫৬.৩০%, অর্থাৎ অর্ধেকের বেশি পরীক্ষার্থী কিন্তু সফল হয়েছে, যা বেশ ভালো একটা সংখ্যা। যারা এই কঠিন প্রতিযোগিতায় সফল হয়েছে তাদের জন্য এখন সবচেয়ে জরুরি কাজ হল ভর্তি প্রক্রিয়ার দিকে খেয়াল রাখা। সব ধরনের আপডেটের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট আর ফেসবুক পেজে নিয়মিত চোখ রাখতে হবে। ভর্তি পরীক্ষার এই কঠিন ধাপটা পার হওয়া নিঃসন্দেহে একটা বিরাট সাফল্য, কিন্তু আসল যাত্রাটা তো এখান থেকেই শুরু। এখন প্রশ্ন হলো, এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনগুলোতে এই সফল শিক্ষার্থীরা নিজেদের কিভাবে গড়ে তুলবে? এই ফলাফলের বিশ্লেষণ এখানেই শেষ করছি। সকল সফল পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা।